হাই এভরিওয়ান, আমি সুপ্রিয়া ভদ্র। সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো পটল চিংড়ি রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 10-12টি ভেজে রাখা আলু, পটল এবং আগে থেকেই হালকাভাবে ভেজে রাখা চিংড়ি মাছ 500 গ্রাম মতো। 6-7টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি একটি বড় সাইজের রসুন আর কিছুটা পরিমাণ আদা, 1 বাটি নারকেল কুচি, 2 চামচ পোস্ত আর একটি টমেটোকে কুচিয়ে নিয়েছি। এরপর আমি একে একে আদা, রসুন এবং নারকেল কুচি, পোস্ত সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এবার চলো কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা আর টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। এবার টমেটোটা নরম হয়ে এলে আমি এর মধ্যে মশলা দেওয়ার জন্য একটা বাটিতে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ করে ধনে গুঁড়ো আর নুন দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো আমি পরে দিয়ে দেব। এর মধ্যে এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইতে দিয়ে দেব। এরপর এইভাবে একটু সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে নারকেল ও পোস্ত বাটা দিয়ে দেব। এরপর এটি ভালো করে কষাতে থাকবো। এবার দেখো আমাদের পেঁয়াজ মশলা কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটল, আলু দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই ফুটন্ত ঝোলের মধ্যে 4-5টি কাঁচা পাকা লঙ্কা আর 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটি কমিয়ে দেব। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। এভাবে আরও 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর আমি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব। দেখুন আমাদের রান্নাটি প্রায় হয়ে এসেছে। সামান্য অল্প তেলেই এই রান্নাটি রেস্টুরেন্টের থেকেও কিছু কম নয়। তো আপনারাও এভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে নিতে পারেন আজকের রেসিপি পটল চিংড়ি। আর কে কে এই রান্নাটি খুবই পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আর অনেক বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটল চিংড়ি।